আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি আপনাদের সবার মাঝে একটা কথা বলার জন্যে। আমার কাছে একটা জিনিস আজকে খুব খারাপ লাগলো। আমি আজকে কোনো ফেসবুক বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি মা-বাবা নিয়ে কথা বলতে। আমি গত পরশুদিন আমার চোখে দেখলাম এক সন্তান তার মাকে মারল। আসলে আমার কাছে এটা খুব খারাপ লাগছে যে মা ১০ মাস ১০ দিন আমাদের গর্ভে ধরে এত এতটুক থেকে এত বড় বানিয়েছে। সেই মাকে যদি আমরা একটা সাদা চামড়ার কারণে যদি নির্যাতন করি, ভাই আমার মা-বাবা মারা গেছে দুজনেই। যাদের মা-বাবা মারা গেছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তাদের মা-বাবার জন্য বেহেশতবাসী হয়ে। আর আমার মা-বাবার জন্যে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, খাস দিলে একটু দোয়া করবেন। আর যাদের মা-বাবা আছে প্রিয় ভাইরা, ভাই মা-বাবার মনে কোনোদিন সাদা চামড়ার কারণে কষ্ট দেবেন না। তাহলে প্রিয় ভাই আপনি এহকালে সুখ পাবেন না, পরকালে সুখ পাবেন না। সাদা চামড়ার কারণে আমাদের মাকে ঘর থেকে বাইর করে দেই। কেন ভাই? ভাই পকেটে টাকা থাকলে বউ পাওয়া যাবে, সুন্দরী নারী আসবে। কিন্তু পকেটে টাকা যার আছে মাটা কেউ শুনতে পারবে না। আপনার কাছে লাখ লাখ কোটি কোটি টাকা আছে, যার মা চলে গেছে এই পৃথিবী ছেড়ে, উনি কি মা আনতে পারবে টাকা দিয়ে? পারবে না। তাই সবার উদ্দেশ্য বলতেছি প্রিয় ভাইরা, যাদের মা বাবা বেঁচে আছে আমি দোয়া করি নেক হায়াত দান করুক। তাই মা বাবাকে কেউ কোনো সময় কষ্ট দেবেন না। যাদের মা বাবা আছে অবশ্যই মা বাবাকে বেশি ভালোবাসবেন, সম্মান করবেন। যদি আপনি একালে আপনার মা বাবাকে সম্মান করেন, পরকালে অবশ্যই আপনি সম্মান পাবেন। আর আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আপনার জন্যে মহান রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। তাই প্রিয় ভাইরা, যাদের মা বাবা আছে অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট, কেউ তাদের মনে আঘাত দেবেন না, কোনো কষ্ট কথা বলবেন না, কোনো সাদা চামড়ার কারণে মা বাবাকে নিয়ে কেউ কোনো ধরনের খারাপ মন্তব্য করবেন না। মা যতই খারাপ হোক, মা তো মা। তাই মায়ের মনে আঘাত দেবেন না। সবার কাছে রিকোয়েস্ট, সকল ভাই বোনদের কাছে রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যারা মা ভক্ত আছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমি বলি না যে আমার ভিডিওতে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, আমি এই কথা বলবো না, কিন্তু একটু বলবো শেয়ার করে দেওয়ার জন্য। যারা মা ভক্ত আছে তারা জন্য এই ভিডিওটা আমার দেখতে পারে। আমার কথায় যদি কারো মনে, কারো অন্তরে আঘাত লেগে থাকে আমাকে ক্ষমা করে দেবেন।